মন গড়া যারা জিন্দগি চালায়, যেমনে মনে চায় এমনে চলে, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে, কারো কিছু তোয়াক্কা না করে মন গড়া জিন্দগি চালায়, আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। আর এই জাহান্নাম এমন নয় যে আপনি বন্দী হয়ে গেছেন, আপনার পিসাবে গিয়ে আপনারে ছুড়াই লইয়ে বসে। বিষয়টা কিরকম? জাহান্নামের ভিতরে কেউ কাউরে সাহায্য দূরের কথা, আপনার পাশে কেউ দাঁড়াবে দূরের কথা, বরং নিজের মা বাবা আপনাকে অস্বীকার করবে। কথা হন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের মাঠ, এখানে কেউ কারো গিয়া সুপারিশ করার সুযোগ নাই। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। তোমাদেরকে কেউ বাঁচাবে অথবা তোমাদেরকে জন্য কেউ জামিন চাইবে, এমন বিষয় এখানে হবে না। দুনিয়ায় না হয় বড় নেতা আছে, ছোট নেতা আছে, ফাতি নেতা আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে। মামলার মধ্যে যাওয়ার পরে জামিনের জন্য কত বড় ভাইরা ফোন দেয়, সেখান থেকে খালাস হয়। কিন্তু পরকালে এমনটা হবে না। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে, আর তোমার জন্য সুপারিশ কেউ করার মতো সাহসও থাকবে না। আমার যুবক ভাইরা, তাই শেষ একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওয়াদা করছে, বান্দারে আমি তোদেরকে জান্নাত দিব, কিন্তু দুই গুণে গুণান্বিত হইয়া কবরে আয়। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ঈমান জানবো কার মতো? আমিনু কামা আমানাত নাস, যারা অতীতে ঈমানের পরীক্ষায় পাশ করছে, আমরা তাদের মতো ঈমান আনবো। দাবির বেলা ঈমানদার, দাবির বেলা ঈমানদার যে আমরা দাবি করি, এই দাবি দিয়া জান্নাতুল ফিরদাউসের গ্রাণ পাবো না। আরেকটা হলো নেক আমল, নেক আমল ছাড়া পরকালে 4 পয়সার কোনো দাম নাই। ঈমান হলো অ্যাকাউন্ট। ঈমান কি? অ্যাকাউন্ট। যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হয়। ব্যাংকে গিয়া যদি এখন 1 লাখ টাকা জমা রাখেন, জিগাইব ব্যাংক অ্যাকাউন্ট বলেন, যদি এখন বলো আমার তো অ্যাকাউন্ট নেই, ওই কি ভা বললি টাকা কোথায় জমা রাখবো? বলে যেখানে মনে সেখানে জমা মেরে দেবে। দেখেন, মানুষ দুই প্রকার। একদল মানুষ আল্লাহর আদালতের মানুষ, আরেক দল মানুষ সুরতে মানুষ, দেখতে মানুষ। আমরা যদি আরেকভাবে ব্যাখ্যা করি, একদল মানুষ গুণগত মানুষ, আরেক দল মানুষ সুরতে দেখতে মানুষ। মানুষ কয় প্রকার? 2 প্রকার। দেখতে মানুষের মতো লাগলেই কি মানুষ হওয়া যায়? দেখেন একটা বিষয়, আমরা যখন মাদ্রাসায় পড়তাম অথবা আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন, ছোটবেলায় আমাদের আব্বা আম্মা অথবা আমাদের দাদা দাদি আমাদেরকে একটা কথা সবসময় বলতো, লেখাপড়া কইরা মানুষ হও, লেখাপড়া করে মানুষ হও। তুই সময় চিন্তা করতাম আমরা তো মানুষ হই, এর বড় হয়ে মানুষ হইতাম। এর কারণটা কি? ভিতরে একটা চিন্তা থাকতো যে মানুষ হইতো আমি, আবার হয় মানুষ হইতাম। এটার মর্ম বুঝি নাই, কিন্তু এখন আমরা বুঝি যে মানুষ আসলে 2 প্রকার। মা বাবা দাদা দাদি যে অর্থে আমাদেরকে বলতো লেখাপড়া করে মানুষ হও, তার মানে আমরা যে এখন যে মানুষ, এটা আসলে সুরতে দেখতে মানুষের ঘরে জন্ম নিছি তাই মানুষ, কিন্তু এটা গুণগত মানুষ না, এটা সুরতে। বুঝেননি কথা? বুঝেননি? তিলাহান যদি মুখ বন্ধ করে রাখো তো কেমনে আমার কথা হইতো? একটু হানা কইন। একটা গুণগত মানুষ আর একটা দেখতে সুরতে মানুষ। মানুষের ঘরে জন্ম নিছি জন্য মানুষ। তো গুণগত মানুষ কিভাবে হওয়া যায়? ওই যে আমাদেরকে ছোটবেলা বলছে তোমরা লেখাপড়া করে মানুষ হও। তো লেখাপড়া করলে কি হয়? গুণগত মানুষ হওয়া যায়। আর লেখাপড়া ছাড়া যে মানুষটা, এটা শুধু দেখতে সুরতে মানুষ, এদের মধ্যে মনুষ্যত্ব নেই। এটার বাস্তবতাও আছে, বাস্তবতাও আছে। যেমন বাংলাদেশে আমরা যেটা দেখতেছি,
মানুষকে মানুষ হত্যা করে না, মানুষকে ওপেন মানুষের সামনে হত্যা করতেছে। তো এটা কি সত্যিকারের গুণগত মানুষের দ্বারা সম্ভব? একজন মানুষ খুন করা? একটা পশুকে মারে না, তার জাতি ভাইকে সে হত্যা করে না, কিন্তু মানুষ হইয়া তার জাতি ভাইকে সে হত্যা করে প্রকাশ্যে। বোঝা গেল এটা আসলে দেখতে মানুষ, এটা সুরতে মানুষ, এটা গুণগত মানুষ না। এই জন্য আমরা মানুষের গড় জন্ম নিলেই যে মানুষ হয় বিষয়টা এরকম না। মানুষ হইতে গেলে কিছু কোয়ালিটি লাগে। আল্লাহ এইখান থেকে লোকটিরে সরান দেবে, এখানে কিতা এটা লাড়ি লন চান, এটা লাড়ি লন সিংলা লন ফাত পাতি যাতে করে চিকন নিজেও শুনতো না, কাউরে শুনতো দিত না। আমরা কথা না কই ভাই। এখন দেখেন গুণগত মানুষ এবং সুরতে মানুষ, যতক্ষণ না পর্যন্ত আপনি এটা না বুঝবেন, তাহলে আল্লাহ যে বলল আমি সৃষ্টি করছি মানুষ, কোরআন শিক্ষা দিছি, এরপরে মানুষ বানিয়েছি, এই কথার মর্ম বুঝতে গেলে আগে আমরা মানুষটাকে দুই ভাগে ভাগ করতে হবে। যে আসলেই মানুষ দুই প্রকার, একটা গুণগত, একটা সুরতে। দেখতে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, গুণগত মানুষ হইতে হয়। তো এই গুণগত মানুষ যদি আপনি হইতেই হয়, তাহলে লেখাপড়া করতে হবে। তো সব লেখাপড়া দিয়া তো মানুষ হওয়া যায় না। তাসলিমা নাসরিনও কিন্তু লেখাপড়া করছে। তাসলিমা নাসরিন কি করছে? লেখাপড়া করছে। তো যে বাংলাদেশের লেখাপড়া শেষ করে বাহিরে গিয়ে ডিগ্রি অর্জন করছে। তো এত শিক্ষিত একটা মহিলা কি আসলেই মানুষ হইতে পারছে? কথা হয় না। তার বইয়ে লেখছে যে আমার পেট, এখানে আমি কার বাচ্চা নিব এটা আমার ব্যক্তিগত। নাউজুবিল্লাহ। তার বইয়ে লেখছে যে আমার পেটে আমি কার কাছ থেকে বাচ্চা নিব এটা তো আমার ব্যক্তিগত বিষয়। বলুন তো দেখি, এটা কি আসলেই কোনো মানুষের কথা? আপনারা কি মানুষের কথা? এটা কুকুন্নির কথা। কারণ কুকুন্নি কার কাছ থেকে বাচ্চা নেয় কুকুন্নি নিজেও জানে না। কুকুন্নি একটা কুকুরের সাথে তার সম্পর্ক না, বহু কুকুর তার পিছনে ঘুরে। তো কোনখান থেকে তার পেটে বাচ্চা নিয়েছে কুকুরনি জানে না। এটা তো কুকুরের কথা হইতে পারে, এটা মানুষের কথা হতে পারে না। তাহলে বোঝা গেল সব পড়া পইরাও মানুষ হওয়া যায় না। দুনিয়াবি পড়ালেখা কইরা যদি মানুষ হওয়া যেত, তাসলিমা নাসরিন মানুষ হইত। আমার মতে তো হে কোনো মানুষ না, এটা এক ধরনের চতুষ্পদ জানোয়ার। কারণ যে নিজে কয় যে আমার পেট যেখান থেকে মনে চাইতে বাচ্চা নিব, এটা কোনো মানুষের কথা হতে পারে না। তাহলে আমরা যে শিক্ষা অর্জন করব, সব শিক্ষা দিয়েও মানুষ হওয়া যায়। শিক্ষা অর্জন করতে গেলে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। কোরআনের শিক্ষায় যখন একটা মানুষ শিক্ষিত হবে, সে পরিপূর্ণ মানুষ হতে পারবে। এর বাহিরে মানুষ হওয়া যাবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করলে একটা মানুষ মানুষ হতে পারে, এছাড়া মানুষ হওয়া যায় না। দেখতে মানুষ হইতে পারে, কিন্তু গুণগত মানুষ হওয়া যায় না। সম্মানিত সুদী আসুন, এটা তো আমরা বুঝাইলাম যে মানুষ দুই প্রকার, একটা দেখতে মানুষ, একটা গুণগত মানুষ। এখন আসুন আল্লাহ কি বলছে। আল্লাহ এক জায়গায় বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছি মানুষকে। মানুষের চেয়ে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই না। তাহলে মানুষের সম্মান আল্লাহ বাড়ায় দিছে। আবার আরেক জায়গায় আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আপনারা আমার কথা বুঝেননি? বুঝতেই হতো। দেখেন এক জায়গায় আল্লাহ কি বলছে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির কথা কই, মানুষ সৃষ্টি। আবার আরেক জায়গায় কি কইছে, কুত্তা বিলের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ এখানে দুই রকম বললো না। এক জায়গায় হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক জায়গায় বললো কুত্তা বিলের চেয়েও নিকৃষ্ট। আল্লাহর দুই জায়গার কথায় আমরা বুঝলাম যে মানুষ দুই প্রকার। বলুন এখানেও মানুষ কয় প্রকার পাইলাম? আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ কইছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আবার আরেক আয়াতের মধ্যে বলেন মানুষ কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এখানে আমরা মানুষ দুই প্রকার পাইলিছি। আবার আমরা যে ব্যাখ্যাটা দিলাম যে কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হই অথবা লেখাপড়া করে যদি আমরা মানুষ হই, এটা গুণগত মানুষ হয়।
আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে বলছে তোমরা লেখাপড়া করে মানুষ হও। আমরাও ভাই করলাম দুই প্রকার। আল্লাহ তার কোরআনে বলছেন মানুষ দুই প্রকার, একটা আল্লাহর আদালতের মানুষ আর একটা সুরতে মানুষ। এখন আসুন, কোন কাজ করলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়, কোন কাজ করলে মানুষ কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হয়? কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন মানুষ আমি বানাইছি সময় নিয়া, মানুষ আমি বানাইছি মহব্বত করে। গোটা সৃষ্টি জগৎ আল্লাহ অনলি মাত্র 6 দিনে বানাইছে। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, যা দেখি যা দেখি না, সব অল কমপ্লিট 6 দিনে। আর মানুষটারে বানাইতে আল্লাহ 10 মাস 10 দিন লাগাইছে। যদি আপনার এলাকার সুবহানাল্লাহ তাকে তুলে কইতে পারেন, আসেনি এমনি আছে থাকলে কইবে যে লক্ষণের শ্রোতা আপনারা গুতাইতে গুতাইতে আমার ওয়াজ শেষ হইলে এক কথা হয় নাহলে হয় না। আপনি একটু চিন্তা করেন বিষয়টা, যে আল্লাহ সব কিছু কমপ্লিট করতে 6 দিন সময় লাগাইছে। তো ওই তুলনায় মানুষ তো মাত্র 3.5 হাত, ঠিক না? একটা সূর্য ওই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্যের থেকে তারকা আরো কোটি গুণ বড়। কি এরপরে আসমান, এরপরে কত সৃষ্টি জগৎ আছে, সব কমপ্লিট করছে মাত্র 6 দিন। আর মানুষ 3.5 হাত, এটারে বানাইতে 10 মাস 10 দিন আল্লাহ লাগাইছে। তাড়াহুড়া করে নাই, হুকুম দিয়েও বানায় নাই, মিস্ত্রি দিয়া বানাইছে, ফেরেশতা লাগায় বানাইছে। তাহলে এত সময় নিয়ে মানুষ বানাইলো, বানানোর পরে তো শেষ না। বানানোর পরে আল্লাহ কয়, বানানোর পরেও আল্লাহ বলেন যে আমি মানুষ বানায় কসম কাটছি 4টা। মানুষ বানায় কসম করছে কয়টা? কসম করে বলছে যে এই জাতিটাকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। 2টা ফলের কসম করছে, 2টা স্থানের কসম করছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। তাহলে 4টা কসম করলাম। 4 কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম বলেন 4 কসম করছি, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম কেটে বলে মানুষের চেয়ে সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে সুন্দর করে আমি আল্লাহর কাউকে সৃষ্টি করিনি। তাহলে মালিক সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিল মানুষকে, সুন্দরের দিক দিয়া মানুষকে সুন্দর করে বানাইল, সময় নিয়ে বানাইল। এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ শুধুমাত্র মানুষকে দিল। বান্দারে, এত সম্মান আর এত মর্যাদা আমি মানুষকে দিলাম, সব কিছুর মধ্যে শ্রেষ্ঠত্ব মানুষকে দিলাম। তাহলে কি আমি এত সম্মান আর মর্যাদা দুনিয়ায় পাঠাইলাম, এটা কি অনর্থক? কি মনে করেন? অনর্থক এত সম্মান দিলাম না, অনর্থক সম্মান দেই নাই, বেহুদা মানুষকে এত ইজ্জত দিলাম না। আল্লাহ বলেন আমি মানুষকে যেই অর্থে সম্মান আর মর্যাদা দিলাম, সেই মানুষ যদি তার সম্মান আর মর্যাদা না বুঝতে পারে, মানুষ যদি মন গড়া জিন্দেগি চালায় আর যেমনে মনে চায় এমনি চলতে থাকে, তাহলে শোনো, এই মানুষ আর মানুষ থাকে না, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা।
আল্লাহ বলেন যাদেরকে আমি চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য। এই বাচ্চাটার উঠে আছেন লাল গেঞ্জি, উঠেন ও পিছনে যাও, ওঠো, হ্যাঁ পিছনে যাও। কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য। আমি যে তোমাদেরকে এত কোয়ালিটি সম্পূর্ণ করলাম, বান্দা তুমি কি মনে করো যে অনর্থক বেহুদা? না, অনর্থক হতে পারে না, হতে পারে না। আমি তোমার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিলাম। ফেরেশতা নূরের তৈরি, আমরা জানি ফেরেশতা গুনাহ করে না, গুনার স্বাদও বুঝে না। গুনাহ কি জিনিস ফেরেশতা বুঝেই না, গুনার মজাও বুঝে না। সেই ফেরেশতাকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দেই নাই। ফেরেশতাকে বানাই একবারও বলি নাই ফেরেশতা সুন্দর, কিন্তু মানুষ আমি তোমারে বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিলাম। তুমি সুন্দর একবার বলি নাই, 4 বার বলছি তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর। এত কোয়ালিটি সম্পূর্ণ করলাম। কান দিলাম শোনার জন্য, চক্ষু দিলাম দেখার জন্য, অন্তরটা দিলাম বুঝার জন্য। বান্দারে চতুষ্পদ জানোয়ারেও আমি চক্ষু দিছি দেখার জন্য। গরু ছাগলের চোখ আছে না নাই? কান আছে না নাই? মুখ আছে না নাই? সব আছে। তোমার যেমন 2টা চক্ষু দিছি, গরু ছাগলের 2টা চক্ষু আছে, তাদেরও কান আছে, তাদেরও মুখ আছে। তারাও খায় তুমিও খাও, তারাও ঘুমায় তুমিও ঘুমাও, তারাও প্রস্রাব পায়খানা করে তুমিও করো, সব আছে। কিন্তু একটা জিনিস আমি চতুষ্পদ জানোয়ারকে দেই নাই, এটা হলো বুঝার মতো ক্ষমতা। মানুষ ভালো মন্দ বুঝে রে, ফেরেশতা ভালো মন্দ বুঝে না, শুধু ভালোটা বুঝে, মন্দ বুঝে না। গরু ছাগল ভালো বুঝে না, মন্দ বুঝে না। মানুষ একমাত্র যেই জাতি যে ভালো মন্দ বুঝার ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিছি। ভালো মন্দ বুঝার পরেও যদি তুমি সিদ্ধান্ত না নিতে পারো, তারপর আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যদি তুমি ভালো মন্দ বুঝার পরেও সিদ্ধান্ত না নিতে পারো, তাহলে শোনো চতুষ্পদ জানোয়ারের সমান। এই কথা বলে নাই আল্লাহ। যদি উলাইকা কাল আনআম এতটুকু পর্যন্ত থাকতো, কিন্তু আল্লাহ বলেন বাল হুম আদাল, তোমরা এর চেয়ে নিকৃষ্ট। তাহলে আমরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। যদি আমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর না করতে পারি, এত সম্মান আর এত মর্যাদা দেওয়ার পরে যদি আমরা সঠিক সিদ্ধান্ত সময় মতো না নিতে পারি, আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোরা নিকৃষ্ট। আমার যুবক ভাইরা, তাহলে আপনি আমার সিদ্ধান্ত নেওয়ার সময়। এখন আমরা কি করব? আসলে কি চতুষ্পদ জানোয়ারের মতো নিকৃষ্ট হইয়া কবরে যাব, না সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া কবরে যাব? সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া যদি কবরে যাইতে হয়, তাহলে অপশন হইল 2টা। 1 নাম্বার হলো বান্দা যে উদ্দেশ্যে আমি তোমারে পাঠাইলাম, ঈমান এবং নেক আমল 2টা গুণে গুণান্বিত হইয়া তোমাকে কবরে আসতে হবে। মানুষ মানুষের মতো হতে হবে। আল্লাহ বলেন আল্লামাল কুরআন আর খলাকাল ইনসান, আমি শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হয় ওই মানুষটা মানুষ হয়। কোরআনের শিক্ষার বাহিরে যত শিক্ষা আছে ওই শিক্ষা দিয়া মানুষ হওয়া যায় না। যদি প্রমাণ চান তাহলে আমি প্রমাণ দিতে পারবো। তাসলিমা নাসরিনের মতো অসংখ্য দুনিয়াবি শিক্ষিত আছে যারা এক বাক্যে এদেরকে আমরা মানুষ বলতে পারি না। ঠিক না বেটি? জাগতিক শিক্ষায় তো তারা শিক্ষিত। আমাদের সুশীলরা আছে না, এরা উচ্চ ডিগ্রি নিয়ে আসছে। কথাবার্তা বললে মনে হয় যে তা আসলে চতুষ্পদ জানোয়ারের মতো। কিছুদিন আগে দেখছেন না, একটা মহিলা 96% মুসলমানের দেশে দাঁড়িয়ে ওপেন বলতেছে যে মাদক যেমন শরীরের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য নাকি ইসলাম ক্ষতিকর। এই মহিলা কোনো এক সময় সংসদে গেছে, এই মহিলার জামাইও সংসদে গেছে। যখন এই মহিলার স্বামী সংসদে ছিল তখন বোঝা যাইত যে বাংলাদেশের একজন বড় মুফতি। কথায় কথায় কোরআনের আয়াত বলতো, যদিও ভুল থাকতো অসংখ্য আয়াতের মধ্যে, কিন্তু আয়াত পড়তো, কিছু কথা বলতো।
মানুষ তার অন্ধভক্ত হয়ে গেছে, যে হক কথা বললেই তো মানুষ তার মহব্বত করে, কিন্তু ভিতরে যে মুনাফিকি ছিল সেটা তখনকার মানুষ বুঝতে পারে নাই। যারা আসলে মানুষ রূপী জানোয়ার, এরা মানুষ নয়, এরা মানুষ রূপী জানোয়ার। এরা মানুষের ইমোশনাল নিয়ে খেলাধুলা করে। ৯৬% মুসলমানের দেশে দাঁড়িয়ে যদি বলো তুমি যে ইসলাম হলো ধর্মের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর, তাহলে এই দেশের মানুষ তোমাকে লাল কার্ড দেখাইতে সময় লাগবে না। তোমাদের কি এমনি লাল কার্ড দেখানো শুরু হয়েছে, আরো লাল কার্ড দেখাবো, কোনো হলুদ কার্ড নাই, ডাইরেক্ট লাল কার্ড। তাহলে বলুন, এই যে কথাটা বলছে এই মহিলা কি অশিক্ষিত? শিক্ষিত, উচ্চ শিক্ষিত। তাহলে সব শিক্ষায় মানুষ হওয়া যায় না। বলুন, সব শিক্ষায়। আপনারা যদি বৃদ্ধাশ্রমে যান, হ্যাঁ মনোযোগ আসেনি, মনোযোগ না লাগে এনে বসছেন কেন, বাড়িতে চলে যাবেন, মনোযোগ দিয়ে শুনে। বৃদ্ধাশ্রমে মাঝে মধ্যে যাবেন, বৃদ্ধাশ্রমে মাঝে মধ্যে যাবেন, গেলে ওখানে আপনারা একটু নিজের চোখে দেখবেন, সশরীরে দেখবেন যে আমাদের হুজুরদের কথা কি আদৌ বাস্তবতা আছে কিনা। বৃদ্ধাশ্রমে গিয়া দেখবেন কোন আলেমের মা বাপ যদি কোনো বৃদ্ধাশ্রমে পান, আপনি এর সমস্ত দায়ভার আমার কাঁধে নিব। কথা বুঝতেছেন আমার? কিন্তু আপনারা যাবেন বৃদ্ধাশ্রমে গিয়া দেখবেন উচ্চ শিক্ষিত, বাংলাদেশের শিক্ষা না শুধু বাহিরের ডিগ্রি পর্যন্ত নিয়ে আসছে এমন ব্যক্তি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, শিল্পপতি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে। কোন শিক্ষায় তাদেরকে এতটুকু পর্যন্ত আনলো? যদি তারা সত্যিকারের মানুষ হতো, তাহলে যেই মা বাপ, যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো, সেই মা আর বাবাকে কিভাবে তুমি বৃদ্ধাশ্রমে রাখো? কোন কারণে বৃদ্ধাশ্রমে রাখলে? তার মানে মানুষ হইতে পারো নাই, মানুষ হতে পারো নাই। একটা জানোয়ার পর্যন্ত তার মা বাবাকে সম্মান করে, কিন্তু মানুষ রূপী জানোয়ারগুলি নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেন রাখলো? কোরআনের শিক্ষায় শিক্ষিত না, এরা দুনিয়াবি শিক্ষিত হইয়া মানুষ হইতে পারলো না। এই মানুষ না হওয়ার কারণে আজকে তাদের পরিস্থিতি এরকম। আমি কি বাস্তব কইছি না অবাস্তব? আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে এক লোক তার 2 সন্তানকে বিবাহ করাইছে, বউ নিয়ে তারা আলাদা হয়ে গেছে, মা বাপ 2 জনকে তারা হসপিটালে রেখে চলে আসছে। মা অসুস্থ হয়ে মারা গেছে, বাবাটা এখন রাস্তায় ভিক্ষা করতেছে। জিজ্ঞাসা করলো সাংবাদিকরা, আপনার ছেলে সন্তান নাই? বলে আছে। কি করে? উচ্চ শিক্ষিত, লেখাপড়া করছে, যার যার চাকরি নিয়ে বউ বাচ্চা নিয়ে ব্যস্ত, মা বাবাকে দেখার সময় নেই। তো তারা কি অশিক্ষিত ছিল? শিক্ষিত, উচ্চ শিক্ষিত। এখান থেকে আপনি কি বুঝলেন? দুনিয়ার এই শিক্ষা দিয়া মানুষ হইতে পারে নাই। মানুষ যদি হইতো তাহলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। আজকে মা বাবা রাস্তাঘাটে, বৃদ্ধাশ্রমে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি শেষ বয়সে সন্তানের কাছে থাকতে চান, সম্মান, সন্তানের কাছ থেকে সম্মানটুকু পেতে চান, অবশ্যই আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সারা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, একটা মানুষ আজ পর্যন্ত বাড়ি করতে পারলো না যে অমুক মুফতি সাহেবের মা বৃদ্ধাশ্রমে, অমুক আলেমের মা বৃদ্ধাশ্রমে। এটা আপনি কিয়ামতের আগেও পাবেন না। কারণ যে আপনাদের সভাপতি সাহেব আসছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আল্লামা মুফতি মোশাররফ হোসেন সাহেব দামাত বরকাতুহুম হুজুর আসছেন। কি শেষ করে দিব? এখন আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছিলাম, সমাজের যে বাস্তবতাটা, ভাই আমাদের বাস্তবতাটা বোঝা দরকার। আপনারা মনে করছেন যে এত মাদ্রাসা দিচ্ছে, এত মাদ্রাসা, জায়গায় জায়গায় খালি মাদ্রাসা, খালি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলা থাকার কারণে এখনো মানুষ আছে, এখনো মানুষ আছে। তাহলে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যায়। আপনারা শুকরিয়া আদায় করেন যে মাদ্রাসা হচ্ছে, হাজার হাজার মাদ্রাসা দাঁড়িয়ে থাকার কারণে এখনো যুবকরা এই প্যান্ডেলে বসছে। যুবকগুলার আপনি বসাইতে পারতেন না তো? এখন মানুষের কাতারে থাকতো না। এখনো মানুষকে সম্মান করে, এখনো মা বাপকে সম্মান করে, আলেম ওলামাদেরকে সম্মান করে, একমাত্র এই মাদ্রাসাগুলি থাকার কারণে। তাই মাদ্রাসা বেশি হচ্ছে, মন খারাপ করার কিছু নেই। কারণ মাদ্রাসা বেশি হইলে যারা মন খারাপ, এরাও মানুষের কাতারে পড়ে না, এরাও চায় সমাজটাকে জানোয়ারের সমাজ বানাইতে। ঠিক না বে ঠিক?
আচ্ছা, আমি আর একটা উদাহরণ দিই। বাংলাদেশের কোথাও দেখছেন কোনো আলেম, কোনো মাদ্রাসার কোনো ছাত্র রাস্তার দাঁড়ায়া প্রস্রাব করতে? আপনাদের নজরে পড়ছে? আওয়াজ দিয়ে আসতে দিলেন মানে কিছু দেখছেন? দেখলে বলেন, আমি এটার জবাব দিব। কিন্তু আমার নজরে আজ পর্যন্ত পড়ে নাই কোনো আলেম রাস্তার দাঁড়ায় প্রস্রাব করতে। কিন্তু আমি প্রতিদিন দেখি যে অসংখ্য যুবকরা দাঁড়ায় মুততেছে। দাঁড়ায় তো এটার প্রস্রাব কখনই জানে। গুরু ছাগল যেমন সেনা, এও খারিয়া সেনা। এই যে আপনারা জান্নাত হোটেল কোন, এরপরে আপনার এখানে একটা আছে উজানবাটি কোন, আমি এগুলোর মাঝে মধ্যে যাই। তো প্রস্রাব কেন যাই, প্রস্রাব করতাম কে 8-10 টাকার হয়েছে। খারিয়া একাদারা কুত্তার মতো খারিয়া শুরু করছে। তো আমি আবার একটা জিনিস ফলো করছি, কুকুর যখন প্রস্রাব করে তখন কিন্তু কুকুরে কথা কয় না। কোন কুত্তারে দেখছেন নি কথা কইতে হইতে মুততে? আমি দেখছি না। কুত্তারে খাইতে দেখছেন নি মুতার সময়? আমার কথার জবাব দিয়েন। কুত্তাকে মানে মুতেও খাইছে ওই রকম দেখছেন না? অন্য কুত্তাদের সাথে কথা কইতে হইতে মুততে দেখছেন না? সে মুতার সময় এতটুকু ভদ্রতা সে বজায় রাখে যে মুতার সময় কথা কন। কিন্তু আমি দেখছি মানুষ রূপী কুত্তাগুলিরে কথাও কয়, মুতেও খায়। খায় কেমনে? ওই যে মুখের মধ্যে একটা লম্বা ধরে রয়েছে, টানেও, কথাও কয়, মুতেও। কদিন আগে দেখি এক সিরিয়ালে 5 টাকা রয়েছে, ওই মাথার থেকে মুতে আর ওই মাথারটার সাথে কথা কয়। এটা অত্যন্ত লজ্জাজনক। কিন্তু এরাও তো মানুষ, এরাও কি? এটা কি মানুষের চরিত্র? এটা কি মানুষের কালচার? দাঁড়ায়া মুতে কুত্তা। তুই একটা মানুষ, আল্লাহ তোর সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, খারিয়া মুতলি কেন? দিনই শিক্ষা না থাকার কারণে। বলুন, কি শিক্ষা না থাকার কারণে? দিনের শিক্ষা না থাকার কারণে। এই জন্য ওয়াজ মাহফিল মাদ্রাসা ঘন ঘন হচ্ছে, শুকরিয়া আদায় করেন। এর দ্বারা একটা প্রভাব পড়ছে। যদিও আপনার গ্রামের অনেক ছেলেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ওই মাদ্রাসা পাশে থাকার কারণে, ওই মাদ্রাসার প্রভাব তার উপরে পড়ার কারণে অনেক কলেজের ছাত্ররা, স্কুলের ছাত্ররাও দাঁড়ায় মুততে চায় না, দাঁড়ায় প্রস্রাব করে না। এখনো ওই স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আলেমদেরকে সম্মান করে, মা বাপকে সম্মান করে। কেন? ওই মাদ্রাসার প্রভাব, দিনী শিক্ষার প্রভাব পড়ছে। ডাইরেক্ট সে মাদ্রাসার ছাত্র নয়, কিন্তু এটার প্রভাব তার উপরে পড়ছে। সম্মানিত সুধী, মানুষ হওয়ার জন্য কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো কিছু নেই। সব লেখাপড়া করে মানুষ হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সম্মান দিলাম, ইজ্জত দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। বান্দারে একবার তাকায়া দেখ, আমি তোরে বানায়া বলছি তুই সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের চেয়ে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। ফেরেশতাকে আমি বানাইছি, যেই ফেরেশতা কোনোদিন গুনাহ করলো না, গুনার মজা বুঝলো না, কিন্তু শ্রেষ্ঠত্ব আমি ফেরেশতাকে দেই নাই, মানুষকে দিলাম। আমি আল্লাহ মানুষকে সময় লাগায়া বানাইলাম, মানুষকে বানায়া 4 কসম কেড়ে বলছি মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই। অথচ আমরা যদি কাউরে বেশি সুন্দর দেখি, আমরা একটা উদাহরণ দেই, লোকটা একবারে ফেরেশতার মতো সুন্দর, ঠিক না? বেশি সুন্দর হইলে কয় ফেরেশতার মতো সুন্দর। কোরআনের কোথাও নাই ফেরেশতা সুন্দর, কিন্তু কোরআনের 4টা কসম করে আল্লাহ বলেন মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানায় নাই। তবে আল্লাহ বলেন, বান্দারে সম্মান আর মর্যাদা দিলাম, এই নিয়ামত দিলাম, বোঝার মতো ক্ষমতা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, সব দেওয়ার পরেও যদি বান্দা তুমি তোমার অস্তিত্ব ধরে না রাখতে পারো, তাহলে শোনো, উলাইকা কাল আনআম বাল হুম আদাদ, তোমরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ যদি হতে চাও তাহলে অবশ্যই 2 গুণে গুণান্বিত হতে হবে। ঈমান আর নেক আমল লইয়া কবরে যাইতে হবে, ঠিক না বেঠি? ঈমান এবং নেক আমল লইয়া যদি তোমরা কবরে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, আমি সর্বনিম্ন জান্নাতের ঘোষণা দেই নাই, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিলাম। জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি তোমাদেরকে বানায়া দিব। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো মানুষের মতো মানুষ হতে হবে। যুবক ভাইরা, সম্মান মানুষের বেড়ে যায় যদি কারো ভিতরে ঈমান থাকে, নেক আমল থাকে, এটা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যায়।
যার ভিতরে ঈমান নাই, নেক আমল নাই, এটা কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহ কিন্তু কোনো বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ কি কাউরে জাহান্নামে দেওয়ার লে বানাইছে? না, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইল পরীক্ষা দেওয়ার জন্য। যদি আল্লাহ চাইতো যে বান্দাকে জাহান্নামে দিব, তাহলে প্রশ্ন উত্তর ফাঁস করতো না। আমরা যাইছি পরীক্ষা দিতে, এই দুনিয়া নামক পরীক্ষার হলে যে পরীক্ষা দিব, সব প্রশ্ন আল্লাহ আগেই ফাঁস করে দিচ্ছে, যেন বান্দা পরীক্ষায় পাশ করে। একটু খেয়াল করে দেখেন তো, সুদ খাইলে কি হবে এই ওয়াজ কি কারো জানার বাকি আছে? ঘুষ খাইলে কি হবে জানার বাকি আছে? নামাজ না পড়লে কি হবে জানার বাকি আছে? কোন কাজ করলে কোন অপরাধ আমরা সবাই জানি। এত প্রশ্ন জানার পরেও কেন পরীক্ষায় ফেল মারতেছি? আল্লাহ হয়, বান্দা যদি একবার দুনিয়া নামক পরীক্ষায় কেউ ফেল মারে, দ্বিতীয়বার এই পরীক্ষায় পাস করার কোনো সুযোগ নেই। তাই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যেখানে একবার আসছি দুনিয়ায় কি আরেকবার পাঠানো হবে? একবারই আসছি। এই পরীক্ষা নামক, এই দুনিয়া নামক পরীক্ষার হলে একবারই আল্লাহ পাঠাইছে, এবং সীমিত সময় দিয়া। আল্লাহ কয় সময় খুব কম, সময়ের কসম পর্যন্ত আল্লাহ করছে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম কে করছে? আল্লাহ। এবং কসম করে কি কইছে? নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত, তাহলে আপনি বাঁচবেন কেমন? তবে আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার হলো যারা ঈমান আনবে। ঈমান আসেনি? হ্যাঁ, এটা তো সবার দাবি, আমরা ঈমানদার। এখানে যারা বসে কেউ কি নিজের বেঈমান দাবি করবো? কথা হয় না দি? তাহলে আমরা সবাই ঈমানদার, দাবির বেলায় সবাই ঈমানদার। আপনারা এই গ্রামে যদি একজন বেনামাজি থাকে, যে ঈদের নামাজও পড়ে না, হেওরে যদি আপনি জিগান যে তোর ঈমান আসেনি, এ বুকের মধ্যে 3টা তাফা মারবেন। তাফা মারি ওর কিতাব ঈমান আছে, নামাজ না পড়লেও ঈমান আছে। যারা দিয়া কয়, আমি একবার করমপুরে একটা দিয়ে গাঁজা খায়, এটার কাছে দিয়েছিলাম, এটিতে টানতা যে ঈমান আসেনি। হেতে একটা লারা মারছিল আমার এখন ইয়াদ আছে। লারা মাইরা কইছে গাঞ্জা খাইলে কি হইছে, ঈমান তোরার মোল্লার হচ্ছে শক্ত আছে। নাউজুবিল্লাহ। আরে বাপরে বাপ, যে লারা মারছে। তো আমি তখনই বুঝছি যে দাবির বেলায় কেউ বাদ নাই। সুদ করেও কয় আমি ইমানদার, ঘুষ করেও কয় ইমানদার, বেনামাজিও কয় ইমানদার, গাঞ্জা করেও কয় ইমানদার। ঠিক না বে ঠিক? দাবির বেলায় কেউ বাদ নাই। কিন্তু আল্লাহ যদি ইমান মাফার মিশিং দিত, ইমান মাফার যদি মিশিং থাকতো, যেমন জ্বর উঠলে একটা মেশিন আছে, এটার নাম হলো থার্মোমিটার। কথা কই না দি? থার্মোমিটার দিয়ে কি করে? জ্বর মাফে। এটা কোথায় লাগায়? বগলের নিচে। বগলের নিচে কতক্ষণ রাখি আর পরে ঠান্ডা বাইর করে, বাইর করলে পরে এটা পয়েন্ট টুডে কত পয়েন্ট জ্বর আছে আপনার। মনে করো নিরম একটা থার্মোমিটার যদি বাড়িত ইমান মাফার, তাইলে কোনো ফিস সাহেব যদি আসা বয়ান করতো যে আমি তোমাদেরকে মুরিদ করব, গামছা বিছাই দিবার আগে বলে যে হুজুর আমরা সবাই মুরিদ হবো, অসুবিধা নাই, বগলের নিচে এটা আলগি দেন। ফিস সাহেবরা যদি বগলের নিচে আলগি দিয়েই থার্মোমিটারটা ঢুকাই দিত, আর কতক্ষণ পরে ঠান্ডা বাইর করে দেখা যায় যে লাল বাতি জ্বলতেছে। এই ফিরের কাছে কেউ মুড়ি দিব? আমি বক্তাইছি, ওয়াজ করতাম, আমার আগে নিত রুমের ভিতরে নিয়ে হয়তো হুজুর আইন আমরা খামটা সেরে লাই, আপনি বগত্তরিটা একটু আলগি দেন। তো আমার আলগি দিয়ে চেক করতো আগে, যদি ইমানের পয়েন্ট থাকতো তাহলে ওয়াজও ফাটাইতো, আর যদি লাল বাতি চলে হুজুর সুজা বাড়ি যান। ঠিক না ভাই? ঠিক। আর এদেশের কোনো নেতা খেতা নিজেদের কি কথা বলতে পারতো না যে আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। যখনই হয়তো ফুলের চেয়ে পবিত্র, তখনই মানুষের বগলের নিচে থার্মোমিটার ঢুকাই দিতে, ঢুকাই ঠান্ডা বাইর করে দেখতো লাল বাতি জ্বলে। তখন কি নেতার পিছনে আর কেউ ঘুরতো? তাহলে ইমান মাফার যেহেতু থার্মোমিটার নাই, এটা আমাদের জন্য আল্লাহ একটা বড় ধরনের ইহসান করছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদি থার্মোমিটার থাকতো, উপায় আসিন না, বক্তা খন, শ্রোতা খন, ইমাম খন, মুসল্লি খন, ফির খন, সব ধরা পড়ে যেতে পারে। ঠিক না? ঠিক। কেউ আর নিজের ইমানদার দাবি করতে পারতো না। এটা আল্লাহ আমাদেরকে একটা মায়া মহব্বত করছে। তাই আসুন, দাবির বেলায় ইমান নিয়ে কবরে গেলে চলবে না। আমাদেরকে ইমান আনতে হবে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাস,
ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। তো ঈমানের পরীক্ষা কারা দিছে? সাহাবায়ে কেরাম। হতে পারে আব্দুল্লাহ বিন তামের, হতে পারে আসিয়া, এরকম যারা ঈমানের পরীক্ষা দিছে, তোমরা তাদের মতো ঈমান আনো। তবে দাবির বেলায় ঈমানদার নয়। এখানে যারা বসছেন আমি সহ সবারই আমরা দাবি আমরা ঈমানদার। এই দাবি দিয়া তো ভাই জান্নাতুল ফিরদাউস তো দূরের কথা, জান্নাতের গ্রাণত্ব পাওয়া যাবে না। কারণ দাবির বেলা সবাই ঈমানদার। আমাদের সত্যিকারের ঈমানদার হতে হবে। আরেকটা কথা জানায়া দেই, ঈমানের পরীক্ষা আছে। ঈমানের কি আছে? পরীক্ষা আছে। বিনা পরীক্ষায় কেউ জান্নাতে যেতে পারবে না। বলুন ঈমানের কি আছে? আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা আছে। আমরা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় আসছি। যারা পরীক্ষায় পাশ করবে, আল্লাহ কয় ওয়াদা দিলাম আমি জান্নাত দিব। আর পরীক্ষায় যদি ফেল মারেন তাহলে জাহান্নামও উট পেতে বসে রয়েছে। জাহান্নাম কি পেতে বসা? উট পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসে রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ কয় জাহান্নাম উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, যারা উল্টা পাল্টা করে। দুনিয়া নামক জায়গায় আসার পরে মন গড়া যারা জিন্দগি চালায়, যেমনে মনে চায় এমনে চলে, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে, কারো কিছু তোয়াক্কা না করে মন গড়া জিন্দগি চালায়, আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। আর এই জাহান্নাম এমন নয় যে আপনি বন্দী হয়ে গেছেন, আপনার পিসাবে গিয়ে আপনারা ছুড়াই লইয়ে বসে। বিষয়টা কিরকম? জাহান্নামের ভিতরে কেউ কাউরে সাহায্য দূরের কথা, আপনার পাশে কেউ দাঁড়াবে দূরের কথা, বরং নিজের মা বাবা আপনাকে অস্বীকার করবে। কথা হন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের মাঠ, এখানে কেউ কারো গিয়া সুপারিশ করার সুযোগ নাই। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। তোমাদেরকে কেউ বাঁচাবে অথবা তোমাদেরকে জন্য কেউ জামিন চাইবে, এমন বিষয় এখানে হবে না। দুনিয়ায় না হয় বড় নেতা আছে, ছোট নেতা আছে, ফাতি নেতা আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে। মামলার মধ্যে যাওয়ার পরে জামিনের জন্য কত বড় ভাইরা ফোন দেয়, সেখান থেকে খালাস হয়। কিন্তু পরকালে এমনটা হবে না। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। আর তোমার জন্য সুপারিশ কেউ করার মতো সাহসও থাকবে না। আমার যুবক ভাইরা, তাই শেষ একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওয়াদা করছে, বান্দারে আমি তোদেরকে জান্নাত দিব, কিন্তু 2 গুণে গুণান্বিত হইয়া কবরে আয়। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান জানবো কার মতো? আমিনু কামা আমানাত নাস, যারা অতীতে ঈমানের পরীক্ষায় পাশ করছে, আমরা তাদের মতো ঈমান আনবো। দাবির বেলা ঈমানদার, দাবির বেলা ঈমানদার যে আমরা দাবি করি, এই দাবি দিয়া জান্নাতুল ফিরদাউসের গ্রাণ পাবো না। আরেকটা হলো নেক আমল। নেক আমল ছাড়া পরকালে 4 পয়সার কোনো দাম নাই। ঈমান হলো অ্যাকাউন্ট। ঈমান কি? অ্যাকাউন্ট। যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হয়। ব্যাংকে গিয়া যদি ওখানে 1 লাখ টাকা জমা রাখেন, জিগাইব ব্যাংক অ্যাকাউন্ট বলেন, যদি ওখানে বলো আমার তো অ্যাকাউন্ট নেই, ওই কি ভা বললি টাকা কোথায় জমা রাখবো? বলে যেখানে মনে সেখানে জমা মেরে দেবেন। হবে? আগে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে টাকা জমা হবে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ভালো কাজ, এগুলা জমা হবে কোথায়? যদি ঈমানই না থাকে। ঈমান থাকলে নামাজ আছে, ঈমান থাকলে রোজা আছে, ঈমান থাকলে নেক আমল আছে। ঈমান নাই, কিছুই নাই, অ্যাকাউন্ট নাই। তাই আগে হলো আমার ঈমান। আর ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার দল ছাড়তে হয়, আমি দল ছাড়ব। ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার নেতা ছাড়তে হয়, নেতা ছাড়ব। ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার ঘর ছাড়তে হয়, আমি ঘর ছাড়ব। ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই। ঠিক না? ঠিক। আমি আপনাদের কাছে শেষ কথা এতটুকুই, ঈমান রক্ষা করা আপনি আমার জন্য ফরজ। কথা বুঝতেছেন? ঈমান সুর ঢুকছে, তাই ঈমানের পাহারাদার হয়ে যান। আমার দুনিয়ার সব বিষয়ে আমি ছাড় দিতে পারবো, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নেই। এজন্য সামনে আসতেছে কি? ইলেকশন। আপনার মাথায় রাখতে হবে ঈমান বিক্রি করা যাবে না। ঈমান বিক্রি করা যাবে না। আমরা তো 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, যে 1 কাপ চা খাওয়া এর বিষয় করি।
আবার আরেকজনে দুধ চা খাওয়াইছে তো হেরে বাদ দিয়ে এখন দুধ চার পিছনে দৌড়তেছি, দুধ চা বাদ দিয়ে কেউ যদি কফি খাওয়াই তাহলে হের পিছনে দৌড়তেছি। এই মুনাফিকি আমাদের ছাড়তে হবে। মুনাফিকি ছাড়েন, এগুলা কোনো ইমানদারের কাজ নয়। আপনার জবান থাকবে একটা, আপনি কেন তিন কাফের কাছে তিন জবান দিবেন? হ্যাঁ, তিন কাফের কাছে কেন তিন জবান দিবেন? রংসার কাছে এক জবান দিলেন, দুধসার কাছে এক জবান দিলেন, আবার কফির কাছে আরেক জবান দিলেন কেন? আপনি না মুসলমান, আপনার জবান থাকবে একটা। এই মুনাফিকি কেন? মুনাফিকি আমাদের অন্তর থেকে বাদ দিতে হবে। কথা কি বুঝতেছেন? কারণ ইমান হলো আমাদের সবচেয়ে বড় ফাউন্ডেশন। যদি একবার ইমান হারা হইয়া কবরে যান, আর জিন্দেগিতে জান্নাতের গ্রাম পাওয়া যাবে না। আর যাররা পরিমাণ ইমান লয়েও যদি কবরে যান, শাস্তির পরে একদিন হয় আল্লাহ উঠায়া জান্নাতে ঢুকাবে। যাররা পরিমাণ ইমানের গুণে। আর ইমানই যদি না থাকে মিয়া, তো আপনি কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝতেছেন? ইমান থাকলে ফেরেশতাদের চেয়ে দামি, আর ইমান না থাকলে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। তাহলে আমরা দামি হতে চাই না নিকৃষ্ট হতে চাই? সহজ কথা, আমরা দামি হতে চাই। তো দামি হইলে গুণে গুণান্বিত হতে হবে। এক নাম্বার হলো কোরআনের শিক্ষায় শিক্ষিত হব। এখন কইবেন হুজুর, আমরা যারা কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছি, আমরা কি করতাম? আমরা কি মানুষ না? আপনারা মানুষ, কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী তো জীবনযাপন করতেছেন। আপনারা কি কোরআন সুন্নাহর বাইরে জীবনযাপন করেন না এর ভিতরে করেন? এটা মানার নামই। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনি গুণগত মানুষ হতে পারবেন। কোরআন সুন্নাহর বাহিরে যাবেন তো গুণগত মানুষ হওয়া যাবে না। এটা সুরতে মানুষ, দেখতে মানুষ, দেখতে সুরতে দেখলে মানুষ হইল, আল্লাহর আদালতে মানুষ হওয়া যায় না। আল্লাহ কি বলছে? আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। তার মানে দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিছে, সৃষ্টি করছে মানুষ। কোরআন শিক্ষা আগে বলল কেন? এই কারণে, কারণ সব মানুষ মানুষ না। কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত, এরা আল্লাহর আদালতের মানুষ। কথা কয় না? এরা আল্লাহর আদালতের মানুষ। আমরা কি সেই মানুষ হতে চাই? কারা কারা চান হাত তুলে দেখা দিন। মাশাআল্লাহ, হাত নামায়েন না, একটা মিনিট হাত তুলছেন তো। একটা ওয়াদা আপনারা করাইতে চাই, জান্নাত কি মাগনা পাওয়া যায়? কিছু পাইতে গেলে কিছু দিতে হয়, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। বিসমিল্লাহ কইয়া হাতটা পকেটে ঢুকান, ঢুকান, বিসমিল্লাহ কইয়া ঢুকান, ঢুকায়া যা আছে সব বাইর করেন। আর আরেকটা কথা হলো, এমন একজন দিলওয়ালা মানুষ, মনওয়ালা মানুষ নাই যে হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব, আল্লাহ তাআলা যেন আমার সন্তান, আমার স্ত্রী, আমার ঘরে রহমত বরকত দান করে, বাচ্চা কাচ্চাগুলারে নেককার বানায় দেয়, দিনদার বানায় দেয়। এমন একজন লোক আসেননি?